সাদাসিধা এই ছেলেটা হঠাৎ করেই একটা গোলকধাঁধার মধ্যে এসে আটকে যায়, যেখানে চারিদিকে উঁচু উঁচু দেওয়ালে ঘেরা ছিল। শুধু সে নয়, তার বয়সী আরও অনেকেই এই ভয়ঙ্কর জায়গায় আটকে আছে। তারা সবাই এখান থেকে বের হবার অনেক চেষ্টা করছিল, কিন্তু কেউই এই গোলকধাঁধা থেকে বাইরের জগতে বের হতে পারছিল না। এমনকি তারা নিজেরাও জানে না কেন তাদেরকে এখানে আনা হলো, আর কেই বা তাদেরকে এখানে বন্দি করে রেখেছে। তো এই সব কিছু জানবো আমাদের আজকের এক্সপ্লানেশনে। তো গল্পের শুরুতেই দেখা যায় একটা পুরানো লিফট অনেক দ্রুত উপরের দিকে উঠছে, আর সেই লিফটের মধ্যে অল্প বয়সী একটা ছেলে আটকে আছে। ছেলেটি ভয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর হঠাৎ লিফটটা থেমে যায়। ছেলেটা উপরের দিকে তাকিয়ে দেখতে পায় ঠিক তার সমবয়সী কিছু ছেলে তার দিকেই তাকিয়ে হাসছে। কিন্তু ছেলেটি অনেক ভয় পাওয়ার কারণে দ্রুত সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু দৌড়ে যাবার পর সে হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর সামনে তাকাতেই সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ চারপাশে পাথরের উঁচু উঁচু দেওয়ালে ঘেরা ছিল। কোনোভাবেই সেগুলো পার হয়ে বাইরে বের হবার কোনো সুযোগ সে দেখতে পায় না। এরই মধ্যে কিছু ছেলে এসে তাকে ধরে একটা খাঁচার মতো কুঠুরিতে আটকে দেয়। এরপর সেখানে একটা ছেলে আসে, যার নাম আলভি। সে বলে, হাই গৃহিণী, তুমি আর পালিয়ে যাবে না তো? এই কথা বলেই আলভি খাঁচাটা খুলে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি মনে করে বলো তো, কোথা থেকে এসেছো আর তুমি কি করতে? তোমার কি কিছু মনে পড়ছে? কিন্তু ছেলেটি কিছুই মনে করতে পারছিল না। সে জানায়, আমার কিচ্ছু মনে পড়ছে না। আর এই কথা শুনে আলভি বলে, কোনো ব্যাপার না, এটা আমাদের সবার সঙ্গেই হয়েছে। 3 দিন পর সব কিছু ঠিক হয়ে যাবে, আর তুমি নিজের নামটাও মনে করতে পারবে। এসব শুনে ছেলেটি অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আমি এখন কোথায় আছি? আলভি তাকে জায়গাটা দেখানোর জন্য নিয়ে যায়। আলভি তাকে সাথে করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায় এবং জানায় এই জায়গাতেই তারা বাস করে, আর এখানেই তারা চাষাবাস করে এবং সেগুলো খেয়েই জীবনযাপন করে। এরই মধ্যে তাদের কাছে আরও একটা ছেলে আসে। আলভি তার সাথে ছেলেটির পরিচয় করিয়ে দেয় এবং বলে, এর নাম হচ্ছে নিউট, আমাকে না পেলে এই তোমাকে সাহায্য করবে। এরপর আলভি ছেলেটাকে নিয়ে একটা গাছের টাওয়ারে উঠে পড়ে এবং সেখান থেকে পুরো জায়গাটার পরিচয় করিয়ে দেয়। আলভি জানায় তাদের এই জায়গাটাকে বলা হয় গ্লেড, আর এখানে থাকা সব ছেলেদেরকে বলা হয় গ্লেটার। এসব দেখার পর ছেলেটি আলভিকে জিজ্ঞাসা করে, কিন্তু ওই দেওয়ালগুলোর পেছনে কি আছে? এই কথা শুনে আলভি বলে, শোনো, আমাদের 3টা নিয়ম আছে। প্রথমত, তুমি প্রতিদিন তোমার অংশের কাজটুকু মন দিয়ে করবে। দ্বিতীয়ত, তুমি এখানে সবার সঙ্গে মিলেমিশে থাকবে, কারোর কখনো ক্ষতি করবে না। আর তৃতীয়ত, তুমি কখনোই ওই দেওয়াল পার হবার কোনো চেষ্টাই করবে না। তো আলভি যখন এইসব বলছিল তখন সেখানে চাক নামের আরও একটা ছেলে চলে আসে। আলভি চাকের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর ছেলেটি হাঁটতে হাঁটতে সেই দেওয়ালের কাছে যেতে শুরু করে। আর এটা দেখে চাক দৌড়ে তার কাছে আসে এবং বলে, ওদিকে কেন যাচ্ছ? ছেলেটি তখন বলে, আমি ওই দেওয়ালের পেছনে কি আছে তা জানতে চাই। চাক তাকে বারবার বারণ করতে থাকে, কিন্তু ছেলেটি কোনো কথা না শুনে জোরে সেদিকে এগিয়ে যায়। সে দেওয়ালের ভেতরে ঢুকতে গেলে ক্যালি নামের আরও একটা ছেলে এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং সবাই তাকে অনেক কথা শোনায়। তো রাত হলে সবাই মশাল জ্বালিয়ে একসঙ্গে গল্প করছিল, তবে ছেলেটির মনে শান্তি নেই। সে নিউটকে জিজ্ঞাসা করে, ওই দেওয়ালের পেছনে এমন কি আছে? নিউট তখন বলে, জানতে পারবে, আগে চুপচাপ শব্দগুলো শুনতে শুরু করো। সত্যি সত্যি সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তখন নিউট জানায়, এগুলো হলো মেজ বা গোলকধাঁধার শব্দ, যেগুলো প্রতিদিন পরিবর্তন হতে থাকে। এরই মধ্যে আরও একটা ভয়াবহ বিকট আওয়াজ শুনতে পায় সে। নিউট তখন জানায়, এটা হলো গ্রিভার। যদি কেউ ওই পাশে যায়, সে মেজ থেকে বেঁচে ফিরলেও গ্রিভার তাকে মেরে ফেলবে। তো এরপর রাত হলে হঠাৎ করেই ছেলেটি নিজের নাম মনে পড়ে যায়। সে সবাইকে জানায়, হাই, আমার নাম থমাস। আর এটা শুনে বাকিরাও খুব খুশি হয়ে যায়। এরপর থমাস সবার সঙ্গেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে থমাস কিছু স্বপ্ন দেখতে পায়। সে একটা ল্যাবের ছবি অস্পষ্টভাবে দেখতে পায়। তো পরদিন সকালে আলভি থমাসকে একটা দেওয়ালের কাছে নিয়ে আসে, যেখানে অনেকগুলো নাম লেখা ছিল। আলভি জানায়, গ্লেডারদের সবার নাম এই দেওয়ালে লিখে রাখা হয়। থমাস লক্ষ্য করে কিছু নামের উপরে কাটা দাগ রয়েছে। তো এর কারণ জানতে চাইলে আলভি বলে, তারাও আমাদের সাথেই ছিল, কিন্তু এখন আর বেঁচে নেই। এরপর থমাস সেখানে নিজের নাম খোদাই করে দেয়। থমাস নিউটকে এখান থেকে বের হবার জন্য নানান পরিকল্পনার কথা বলতে শুরু করে, কিন্তু নিউট জানায় এমন কোনো বুদ্ধি নেই যা তারা ব্যবহার করেনি।
কিন্তু কোনোভাবেই তারা সফল হয়নি। এই জায়গা থেকে বের হতে হলে মেজে যেতে হবে। কথাটি বলেই সে থমাসকে কিছু ফার্টিলাইজার আনতে বলে। থমাস জঙ্গলের মধ্যে গেলে বেন নামের একটা ছেলেকে দেখতে পায়, যে তার দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ করেই পেন তার উপরে আক্রমণ করে বসে। থমাস কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করে। তখন বাকিরা ছুটে আসে এবং নিউট পেনকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। সবাই দেখতে পায় পেনের পেটে অদ্ভুত একটা চিহ্ন রয়েছে, যাকে স্ট্রাং বলা হয়। গ্রিভার আক্রমণ করলে শরীরে এই ধরনের বিষ প্রয়োগ করে, যার কারণে বেনের এমন অবস্থা হয়েছে। তো নিয়ম অনুযায়ী রাত হলে সবাই লাঠি হাতে নিয়ে সেই মেজের সামনে দাঁড়ায়। মিনহো পেনকে দরজার সামনে নিয়ে আসে এবং তার বাঁধন খুলে দেয়। সবাই মিলে তাকে লাঠি দিয়ে সেই মেজের ভেতর ঢুকিয়ে দেয়। পেন অনুরোধ করলেও কেউ তার কোনো কথাই শুনছিল না এবং দরজা বন্ধ হয়ে যায়। চাক থমাসকে জানায় ওই মেজের মধ্যে কেউ বাঁচতে পারে না। তো পরদিন সকালে থমাস দেখে আলভি আর মিনহো মেজের ভেতরে দৌড়ে প্রবেশ করছে। নিউট জানায় এখন আলভি তাদের রানার, কারণ আলভি এমন একজন যে নিজে না খেয়ে অন্যদেরকে বাঁচিয়ে রাখে। বৃষ্টির পর সবাই দরজার সামনে আলভি আর মিনহোর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের দেখা নেই। দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে দেখা যায় মিনহো আলভিকে কাঁধে করে নিয়ে আসছে। থমাস বুঝতে পারে মিনহো একা আলভিকে নিয়ে সময় মতো আসতে পারবে না, তাই সে দৌড়ে মেজের ভেতর ঢুকে পড়ে। আর ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। মিনহো হতাশ হয়ে বলে, অভিনন্দন, তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। মিনহো তখন জানায় আলভিকে গ্রিভার কামড়ে দিয়েছে। থমাস হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলে। এরপর হঠাৎ থমাস দেওয়ালে অনেকগুলো লতাপাতা দেখতে পায় এবং তার সাহায্যে আলভিকে উপরে পাঠানোর চেষ্টা করে। আর ঠিক তখনই একটা গ্রিভার সেখানে চলে আসে। ভয়ে মিনহো সেখান থেকে পালিয়ে গেলেও থমাস তার পেছনে লুকিয়ে থাকে। এরপর সে আলভিকে এক জায়গায় বেঁধে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রিভার তার উপরে হামলা করে দেয়। দৌড়াতে দৌড়াতে থমাস সামনে মিনহোকে দেখতে পায়। একসময় থমাসের মাথায় একটা বুদ্ধি আসে। সে গ্রিভারকে রাগিয়ে দিয়ে নিজের দিকে ডাকতে থাকে। রাগান্বিত গ্রিভার তখন তার দিকে ছুটে আসে, আর থমাস কৌশলে সরে যায় এবং গ্রিভারটি দুটি দেওয়ালের মাঝে চাপা পড়ে মারা যায়। তো পরদিন সকালে মেজের দরজা খুলে সবাই হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তারা দেখতে পায় থমাস আর মিনহো আলভিকে নিয়ে ফিরে আসছে। আর এটা দেখে সবাই অত্যন্ত খুশি হয়ে যায়। থমাস এবং মিনহো আলভিকে নিয়ে ফিরে আসার পর চাক তাকে জিজ্ঞাসা করে যে, তোমরা কি গ্রিভারকে দেখেছো? থমাস তখন বলে, হ্যাঁ দেখেছি। তখন মিনহো জানায় যে থমাস শুধু দেখেনি, সে একটা গ্রিভারকে মেরেও ফেলেছে। আর এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়, কারণ এত বছরে কেউ কোনো গ্রিভারকে মারার সাহস করতে পারেনি। এদিকে ক্যালি রেগে গিয়ে সবাইকে থামতে বলে। সে অভিযোগ করে যে থমাস নিয়ম ভেঙে মেজের ভেতর ঢুকে গিয়েছিল। গ্যালির মতে রানার ছাড়া আর কারো সেখানে যাওয়া উচিত নয় এবং থমাস তাদের দীর্ঘদিনের নিয়ম ভেঙেছে। বাকিরা থমাসের পক্ষ নিয়ে কথা বলে যে সে আলভিকে বাঁচাতেই ভেতরে গিয়েছিল, কিন্তু গ্যালি আলভির খারাপ অবস্থার দিকে ইঙ্গিত করে বলে, দেখো আলভির কি অবস্থা হয়েছে, তোমাদের কি মনে হয় ও আলভিকে বাঁচাতে পেরেছে? এরপর সে দাবি করে যে নিয়ম ভাঙার জন্য থমাসকে শাস্তি দেওয়া উচিত। নিউট মিনহোকে জিজ্ঞাসা করলে মিনহো বলে, আমাদের মধ্যে কেউ এত বছরে একটা গ্রিভারকে মারার পর্যন্ত সাহস পায়নি, তাই আমার মতে থমাসকে আমাদের রানার বানানো উচিত। সবাই মিনহোর এই কথায় একমত হলেও গ্যালি প্রচণ্ড রেগে যায়। নিউট থমাসের শাস্তি হিসেবে তার এক রাতের খাবার বন্ধ করে দেয়। এরপর হঠাৎ আবারও সেই লিফটের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে সেখানে গেলে দেখতে পাই লিফটে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। নিউট মেয়েটির কাছে গিয়ে একটা চিরকুট পায়, যাতে লেখা ছিল শি ইজ দ্য লাস্ট ওয়ান এভার, অর্থাৎ এইটাই শেষ ব্যক্তি, এরপর আর কাউকে পাঠানো হবে না। গত 3 বছরে এই প্রথম কোনো মেয়ে সেখানে আসায় সবাই অবাক হয়ে যায়। তো মেয়েটির জ্ঞান ফিরে এলে সে থমাসের নাম ধরে ডাকে, যা দেখে বাকিরা আরও অবাক হয়ে যায় যে এই মেয়েটি থমাসকে চিনল কিভাবে। এরপর থমাস মিনহোকে নিয়ে আবারও মেজে যেতে চায় সেই মৃত গ্রিভারটিকে দেখার জন্য। মিনহো প্রথমে রাজি না হলেও আবারও তারা 3 জন সেখানে যায়। গ্রিভারটির শরীরের ভেতর তারা একটা অদ্ভুত যন্ত্র খুঁজে পায়, যাতে লাল রঙের সিগন্যাল জ্বলছে এবং তাতে 7 লেখা আছে। এরপর মিনহো থমাসকে তাদের গোপন একটা ঘরে নিয়ে যায়, যেখানে আগে রানারদের তৈরি করা পুরো মেজের একটা মানচিত্র বা মডেল ছিল। মিনহো জানায় মেজে মোট 8টা সেকশন আছে এবং তারা গতরাতে সেকশন 7-এ ছিল। এদিকে সেই মেয়েটি, যার নাম তেরেসা, সে গাছের টাওয়ারে উঠে ছেলেদের দিকে জিনিসপত্র ছুটছিল। থমাস তাকে গিয়ে শান্ত করে। তেরেসা তখন জানায় সে থমাসের নাম জানলেও তাকে চিনতে পারছে না। সে তার পকেট থেকে 2টা ইঞ্জেকশন বের করে দেখায়, যা কিনা সে লিফটে আসার সময় সাথে করে পেয়েছিল। আলভির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে থমাস সেই ইঞ্জেকশন আলভির উপরে প্রয়োগ করার কথা ভাবে। নিউট প্রথমে ঝুঁকি নিতে না চাইলেও
থমাসের যুক্তিতে রাজি হয়ে যায়। ইনজেকশন দেওয়ার সময় আক্রান্ত আলফি থমাসকে আক্রমণ করে বলে, তোমার জন্যই এইসব হয়েছে। কিন্তু তেরেসা দ্রুত ইনজেকশনটি পুশ করলে আলফি শান্ত হয়ে যায়। এরপর থমাস এবং মিনহো সেই যন্ত্রটি নিয়ে আবারও মেজে ঢোকে। যন্ত্রটির দিক নির্দেশনা অনুসরণ করে তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তারা আগে কখনো আসেনি। হঠাৎ একটা লাল লেজার সেন্সর তাদেরকে স্ক্যান করে এবং চারপাশের দেওয়াল বন্ধ হতে শুরু করে। তারা কোনো মতে বিশাল সাপের মতো প্লেটারের মাঝখান দিয়ে দৌড়ে বেরিয়ে আসে। তারা খুশি হয় এই ভেবে যে অবশেষে বাইরে বের হওয়ার রাস্তা হয়তো বা পাওয়া গেছে। তো গ্লেডে ফিরে তারা দেখতে পায় আলফির জ্ঞান ফিরে এসেছে, কিন্তু আলফি খুশির বদলে হতাশ হয়ে বলে, থমাস তুমি আমাদের প্রিয় ছিলে এবং আমাদের এখানে আসার পেছনে তুমিই দায়ী। তখন থমাস কিচ্ছু বুঝতে পারে না। ওই রাতে হঠাৎ করে দেখা যায় মেজের সবকটা দরজা খুলে গেছে এবং সেগুলো আর বন্ধ হচ্ছে না। গ্রিভাররা গ্লেডে ঢুকে পড়ে আক্রমণ শুরু করে। সবাই বাঁচার জন্য দৌড়াতে থাকে। একটা গ্রিভার আলফিকে তুলে নিয়ে যায় এবং আরও অনেক গ্লাডার মারা যায়। পরদিন গ্যালি এসে থমাসকে ঘুষি মারে এবং সবকিছুর জন্য তাকে দোষারোপ করতে শুরু করে। থমাস বুঝতে পারে তার স্মৃতির সঙ্গে এই ল্যাবের কোনো না কোনো সংযোগ আছে। সে জানতে পারে যে কেউ স্ট্রং হলে তার অতীতের স্মৃতি ফিরে আসে। তাই থমাস ইচ্ছে করেই সেই মৃত গ্রিভারের বিষ নিজের শরীরে পুশ করে দেয়। তেরেসা তখন তাকে বাকি ইনজেকশনটা দিয়ে সুস্থ করে তোলে। থমাস ফ্ল্যাশব্যাকে দেখতে পায় যে সে এবং তেরেসা আসলে এই প্রজেক্টের হয়ে কাজ করত এবং তাদের মাধ্যমে সবার স্মৃতি মুছে এখানে পাঠানো হয়েছিল। এদিকে থমাসের যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সে এবং তেরেসা খাঁচায় বন্দি। গ্যালি এখন সবার নেতা হয়ে গেছে এবং সবাইকে বোঝায় যে থমাস আর তেরেসা সব নষ্টের মূল। থমাস সবার সামনে স্বীকার করে নেয় যে তারা কোনো সাধারণ জেলখানায় নেই, বরং তাদের উপর একটা কঠিন পরীক্ষা চালানো হচ্ছে এবং সে নিজেও একসময় তাদের হয়েই কাজ করত। তেরেসা প্রথমে এসব বিশ্বাস করতে চায় না, কিন্তু থমাস তাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। থমাস তেরেসাকে বলে, এখন বিশ্বাস না করলেও আমার আর কিছু যায় আসে না, কারণ আমরা এইসব করেছিলাম। আর এই কথা শুনে নিউট জানাই, তুমি আগে কেমন ছিলে সেটা এখন আর কোনো বড় বিষয় না, বরং তুমি এখন কি করবে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি যা শুরু করেছিলে তোমাকে এটা শেষ করতে হবে। এদিকে গ্যালি মৃত ছেলেদের নামগুলো দেওয়াল থেকে মুছে দিচ্ছিল। সে থমাস এবং তেরেসাকে মেজের সামনে খুঁটিতে বেঁধে দেয় যাতে গ্রিভাররা তাদেরকে খেয়ে ফেলে, কিন্তু থমাস তাদেরকে হারিয়ে দেয় এবং মিনহো তার পাশে এসে দাঁড়ায়। থমাস সবাইকে উদ্দেশ্য করে বলে, এই 3 বছরে তোমরা কি করতে পেরেছো? যদিও আমি মানি যে আমার জন্যই তোমাদের এই হাল হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বের করব। তোমরা যদি আমাকে এভাবে আটকে রাখো তবে কিছুই হবে না, উল্টো গ্রিভাররা তোমাদেরকে মেরে ফেলবে। তাই যারা এখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে চাও তারা আমার সঙ্গে আসতে পারো। তো এরপর বাকিরা সবাই রাজি হয়ে যায় এবং থমাস সবাইকে নিয়ে সেই পথেই রওনা হয় যেখানে শেয়ারমিনহো আগে গিয়েছিল। পথে অনেক গ্রিভার তাদেরকে আক্রমণ করে এবং কিছু ছেলে মারা যায়, কিন্তু তারা শেষ পর্যন্ত গেটের কাছে পৌঁছে যায়। তারা এক্সিট লেখা একটা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে সেই ল্যাবটি দেখতে পায় যার স্বপ্ন থমাস এতদিন ধরে দেখেছিল। তারা অবাক হয়ে দেখে সেখানকার সব কর্মচারীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তারা সাবধানে মেইন ল্যাবে ঢুকে একটা ভিডিও দেখতে পায়। সেখানে থমাসের স্বপ্নে দেখা সেই মহিলাকে দেখতে পায়। সে জানায়, তোমরা যদি এই জায়গায় পৌঁছে থাকো তবে তোমাদেরকে অভিনন্দন, তোমরা তোমাদের ট্রায়াল সম্পূর্ণভাবে পালন করেছো। তোমাদেরকে এত কষ্ট দেওয়ার একটাই কারণ, আর সেটা হলো সূর্যের উত্তাপ অনেক বেড়ে যাওয়ায় পৃথিবী এখন মরুভূমি হয়ে গেছে। সেই সাথে পৃথিবীতে ফ্লেয়ার নামের একটা ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষের মস্তিষ্ক ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য এবং তাদেরকে টিকে থাকার ক্ষমতা পরীক্ষা করার জন্যই এই ফিজিক্যাল এবং মেন্টাল টেস্টগুলো করা হয়েছিল। কথাটি বলেই সেই মহিলা ভিডিওতে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। সবাই স্তব্ধ হয়ে যায়। চাক তখন জিজ্ঞাসা করে, এখন আমরা কি করব? থমাস তখন বলে, আমিও জানি না। তারা সামনের দিকে এগোতে গেলে পেছন থেকে গ্যালি তাদেরকে ডাকে। সবাই দেখতে পায় গ্যালিকে গ্রিভাররা কামড়ে দিয়েছে এবং সে হাতে বন্দুক নিয়ে এসেছে। থমাস তাকে শান্ত করার চেষ্টা করলে গ্যালি বলে, তোমাদের কি মনে হয় এখান থেকে বের হলেই তোমরা মুক্ত হয়ে যাবে? তোমরা এই মেজেরই একটা অংশ। গ্যালি গুলি চালাতে গেলে মিনহো একটা বর্ষা ছুঁড়ে গ্যালিকে মেরে ফেলে, কিন্তু তার আগে গ্যালির বন্দুক থেকে ছোড়া একটা গুলি চাকের বুকে লাগে। থমাসের চোখের সামনেই চাক মারা যায়, যা দেখে সে প্রচণ্ড ভেঙে পড়ে। ঠিক সেই সময় কিছু লোক এসে সেখানে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। বাইরে বেরিয়ে তারা দেখতে পায় পুরো পৃথিবী সত্যি মরুভূমি হয়ে গেছে। তাদের একটা হেলিকপ্টারে তোলা হয় এবং একজন অপরিচিত লোক জানায় যে তারা এখন নিরাপদে আছে। তো গল্পের শেষ দৃশ্যে দেখা যায় সেই মহিলা যাকে ভিডিওতে আত্মহত্যা করতে দেখা গিয়েছিল, আসলে তিনি বেঁচে আছেন। তিনি ভিডিওতে আত্মহত্যার অভিনয় করেছিলেন। তিনি কিছু লোকদের সঙ্গে মিটিং করছেন
এবং জানা যায় যে তাদের ফেজ 1 ট্রায়াল সফল হয়েছে এবং থমাস আবারও তাদেরকে মুগ্ধ করেছে। এখন তারা ফেজ 2 শুরু করার পরিকল্পনায় আছে। আর এমন একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ।